আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত দাস জানিয়েছেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গতকাল পর্যন্ত 96টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের জন্য 28টি, পঞ্চায়েত সমিতির জন্য 21টি, জেলা পরিষদের জন্য 47টি মনোনয়নপত্র জমা পড়ে। এদিকে পশ্চিম জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার গতকাল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এই জেলায় 5টি ব্লকে আগামী 8ই আগস্ট পঞ্চায়েত ভোট হবে। 5টি ব্লকে মোট ভোটার রয়েছে 2,18,362 জন। 5টি পঞ্চায়েত সমিতির 65টি আসনে এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 17টি আসনে ভোট নেওয়া হবে। তিনি আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল রাজনৈতিক দল, ভোটার ও জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন। খয়েরপুরে চতুর্দশ দেবতা মন্দিরে আগামীকাল থেকে শুরু হচ্ছে খার্চি উৎসব ও মেলা। আজ হবে চতুর্দশ দেবতার স্নানযাত্রা। 7 দিনের উৎসব শান্তিপূর্ণভাবে আয়োজন করতে মেলা কমিটি চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। এদিকে খার্চি পুজো উপলক্ষে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের সুবিধার জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচলে কিছু বিধি নিষেধ জারি করেছে। চতুর্দশ দেবতা মন্দিরের উদ্দেশ্যে যাওয়া গাড়িগুলি বিজয় সংঘ এবং দশমীঘাট মাঠে পার্কিং করার ব্যবস্থা করা হয়েছে। জিরানিয়া ও চম্পকনগর নগরের দিক থেকে আসা গাড়িগুলি পার্ক করার ব্যবস্থা রয়েছে বুধাই সাহা স্কুল মাঠে। সব সরকারি গাড়ি পার্ক করার জন্য পল্লীমঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে ব্যবস্থা করা হয়েছে। বাইপাস হয়ে বিশালগড়ের দিক থেকে আসা গাড়িগুলি পার্ক করা হবে কালীতলা এলাকায়। ট্রাফিক পুলিশ আরও জানায়, আগামীকাল থেকে 20 জুলাই পর্যন্ত সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত প্রতিদিন জাতীয় সড়ক হয়ে আগরতলা যাওয়া সব ধরনের ভারী যানবাহন মাধববাড়ি ও আমতলী এলাকা পর্যন্ত নিয়ন্ত্রিত হবে। পরিস্থিতি অনুযায়ী যানবাহন নিয়ন্ত্রণের সময়সীমা বাড়তে পারে বলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে গতকাল বৈঠক করেছেন বিএসএফ এর পূর্বাঞ্চল বিভাগের অতিরিক্ত মহানির্দেশক রবি গান্ধী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিং, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, বিএসএফ এর আইজি পুরুষোত্তম দাস সহ অন্যান্যরা। সীমান্ত সুরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। গতকাল দুদিনের সফরে রাজ্যে আসেন শ্রী গান্ধী। তিনি বিএসএফ আধিকারিকদের সঙ্গে রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্তের সুরক্ষা ও অনুপ্রবেশের বিষয়ে আলোচনা করবেন বলে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ও যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে ভারতের অগ্রগতির প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করেন এবং কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তব রূপ দিতে কাজ করছে। দুদিনের মেঘালয় ও আসাম সফরে এসে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রী সিন্ধিয়া একথা বলেন। তিনি জানান যে কেন্দ্র ডোনার মন্ত্রকের জন্য বাজেট বরাদ্দ 24,000 কোটি থেকে বাড়িয়ে প্রায় 82,000 কোটি করেছে। তিনি বলেন যে উত্তর পূর্বাঞ্চল হল আমাদের প্রাচীন সংস্কৃতির ভান্ডার। কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত এবং বিকশিত পূর্বোত্তরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সাযুজ্য রেখে এই অঞ্চলের পরিকাঠামো, সংযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্টার্ট আপ, উদ্যোক্তা এবং পর্যটন উন্নয়নের দিকে মনোনিবেশ করছে। সরকারি দপ্তরগুলির সঙ্গে সরকারি আইনজীবীদের আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে গতকাল মহাকরণের কনফারেন্স হলে এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় আলোচনা করেন অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে, আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য প্রমুখ। উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্ট এবং জেলা আদালতের কর্মরত সরকারি আইনজীবীরা। গতকাল নাবার্ডের 43তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। আগরতলা এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করেন রাজ্য সরকারের অর্থ সচিব অপূর্ব রায়, নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল এস কোটমিরে, আরবিআই এবং ডিজিএম সুদীপ ভট্টাচার্য, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সহ অন্যরা। শ্রী কোটমিরে জানান, ভারত সরকার নাবার্ডকে গ্রামীণ এলাকার বিকাশ ও কৃষির জন্য তৈরি করেছিল। গ্রামীণ অর্থনৈতিক বিকাশ ও কৃষকদের আর্থিক অবস্থার উন্নতির জন্য কাজ করে আসছে নাবার্ড। তিনি আরও বলেন, বর্তমানে নাবার্ড কৃষকদের সহজভাবে ঋণ দিচ্ছে। শান্তিপূর্ণভাবে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। গতকাল সন্ধ্যায় তিনি আগরতলায় পুলিশ মহানির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন দিয়ে এই কথা বলেছেন। তিনি শ্রী সাহা কংগ্রেস প্রার্থীদের নিরাপত্তা চেয়েছেন। তিনি জানান, কংগ্রেস কর্মী সমর্থকের আক্রান্ত হলে পুলিশ মহানির্দেশকের কার্যালয়ের সামনে আন্দোলন করা হবে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, রাজ্যের সীমান্ত এলাকা অভিযানে এই বছর 30 জুন পর্যন্ত 28 কোটি 25 লক্ষ টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত হয়েছে। এই সময়ে সীমান্তে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে 208 জন বাংলাদেশি, 160 জন ভারতীয় এবং 16 জন রোহিঙ্গা আটক করা হয়েছে।
বেআইনি দখলদারদের বিরুদ্ধে গতকাল শহরে চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এলাকায় অভিযান করেছে পুর নিগম পূর্ব জোন। পুর নিগমের এক অফিসার জানান, ফুটপাত বেআইনিভাবে দখল করে অনেকে ভেন্ডার খুলে বসেছেন, তাদের বিরুদ্ধে অভিযান হয়েছে। ফুটপাত নিয়ে নির্বিঘ্নে চলাফেরা করতে নিয়মিত অভিযান চলবে বলে জানানো হয়েছে। চোখ রাখছে আবহাওয়ার খবরে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশে আজ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের 5:30 পর্যন্ত 24 ঘন্টার 17.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখনকার সংবাদ এখানেই শেষ করছি।